বাংলাদেশে চলমান অশান্তি এবং স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক দুজন নয় ১৬ জন বাংলাদেশের অনুপ্রবেশ ভারতে। ত্রিপুরাকে করিডোর করে অবাধে বাংলাদেশে ঢুকছে ভারতে। গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে আগরতলা রেলওয়ে পুলিশ ১৬ জন বাংলাদেশিকে আটক করে। ১৬ জন বাংলাদেশের মধ্যে পুরুষ ১৩ জন এবং মহিলা ৩ জন, যাদের মধ্যে ৩ জন ভারতীয় দালালও রয়েছে। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছে তাদের। এ বিষয়ে আগরতলা পুলিশ স্টেশনে বিভিন্ন ধারায় একটি মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। আজ তাদের আদালতে তোলা হবে। আটককৃতরা হলো মিজানুর রহমান, বয়স ২৬, বাংলাদেশি দালাল, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। শফিকুল ইসলাম, বয়স ৩০, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। মোহাম্মদ আলামিন আলী, বয়স ২৩, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। মোহাম্মদ মিলন, বয়স ৩৮, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। মোহাম্মদ শাহাবুল, বয়স ৩০, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। শরীফুল শেখ, বয়স ৩০, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। কবির শেখ, বয়স ৩৪, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। লিজা খাতুন, বয়স ২৬, জেলা গাজীপুর, বাংলাদেশ। তানিয়া খান, বয়স ২৪, জেলা গাজীপুর, বাংলাদেশ। ইথিস শেখ, বয়স ৩৯, বাংলাদেশি দালাল, বাড়ি গাজীপুর, বাংলাদেশ। বৃন্দাবন মণ্ডল, বয়স ২১, বাংলাদেশি দালাল, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। আব্দুল হাকিম, বয়স ২৫, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। মোহাম্মদ ইদুল, বয়স ২৭, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। মোহাম্মদ আব্দুর রহমান, বয়স ২০, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। মোহাম্মদ আয়ুব আলী, বয়স ৩০, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। মোহাম্মদ জিয়ারুল, বয়স ২০, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। আবারও বলছি, বাংলাদেশের চলমান অশান্তি ও স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক দুজন নয় ১৬ জন বাংলাদেশের অনুপ্রবেশ ঘটে ভারতে। ত্রিপুরাকে করিডোর করেই অবাধে ভারতে ঢুকছে বাংলাদেশি। গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে ১৬ জন বাংলাদেশিকে আটক করে আগরতলা রেল পুলিশ, যাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৩ জন মহিলা, এবং তাদের মধ্যে ৩ জন ভারতীয় দালালও রয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। মিজানুর রহমান, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলামিন আলী, মোহাম্মদ মিলন, মোহাম্মদ শাহাবুল, শরীফুল শেখ, কবির শেখ, লিজা খাতুন, তানিয়া খান, ইতি শেখ, বৃন্দাবন মণ্ডল, আব্দুল হাকিম, মোহাম্মদ ইদুল, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আয়ুব আলী এবং মোহাম্মদ জিয়ারুল, তাদেরকে আটক করা হয়েছে এবং আজ তাদের আদালতেই তোলা হবে। গতকালকে যাদের আটক করা হয়েছে, কি ভিত্তিতে আটক করা হয়েছে, তারা কারা? হ্যাঁ, আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট ১৬ জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেপ্তার হয়েছে। তো আমাদের কাছে দুপুরবেলা একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটির বাংলাদেশি এখানে আসতে পারে। তারপর আমরা জিআরপি, আরপিএফ, আমাদের বিএসএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সিগুলো আছে, আমরা সবাই ওইটা খবরটাকে শক আউট করার সব অ্যাম্বুশে বসে যাই, সব এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে আগরতলা রেল স্টেশন, তখনই আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো এই নিয়ে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয় তাদের এগেনস্টে, কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। কেন এই দলে দলে বাংলাদেশ থেকে ভারতের দিকে বাংলাদেশে আসছে? এটা কি মানে ওই বাংলাদেশের ঘটনার পরে কি আর বেশি এটাও হতে পারে, কিন্তু এরকম তো আরো আমরা আগেও এরকম গ্রেপ্তার করেছি। তো যাই হোক, আমরা এটা নিয়ে একটা মামলা নিয়েছি, দেখি তদন্ততে আরো কি বেরিয়ে আসে। এটা আগের গুলার থেকে তদন্ত কি বেরিয়েছে, তারা কি কারণে, কেন, কোন দিকে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া? তারা তো ভারতের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে, একদম সাবরুম থেকে মানে আমাদের সিধাই পর্যন্ত যে বর্ডার আছে ওইগুলো তারা ইউজ করছে, বেসিক্যালি যারা আগরতলা রেল স্টেশনে আসছে। কেন আসছে, তারা তো বলছে যে কাজের সন্ধানে। তো কিছু কিছু সাসপেক্টেডও আছে, তো আমরা ওইগুলিও ক্ষতিও দেখছি, এখন পর্যন্ত দেখি আরো কি আছে। আরো অনেক আগরতলা রেল স্টেশনে এখন পর্যন্ত কত বাংলাদেশি আটক করেছে? এটা তো এখন একুরেট ঠিক বলা যাচ্ছে না, তবে আনুমানিক প্রায় ২৫০-এর মতো হবে আনুমানিক। কালকে কতজনকে? কালকে মোট ১৬ জনকে। তাদের মধ্যে কি মানব পাচারকারী আছে কি? হ্যাঁ, তাদের মধ্যে আমরা যে দেখলাম এখানে ৩ জন আছে যারা আগেও এখানে ছিল। তো তারাই মানে তাদেরকে মানে ত্রিপুরা থেকে এবং ত্রিপুরা থেকে অন্য যে জায়গাগুলা নিয়ে যাওয়ার জন্য তারাই পরিকল্পনা করছে, এরকম আমরা এখন পর্যন্ত পাচ্ছি আছি। তো তারপরও চলছে, তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক। হ্যাঁ, আদালতে তোলা হবে। কতজন মহিলা? এখানের মধ্যে টোটাল ১৬ জনের মধ্যে ৩ জন মহিলা, বাকি সবাই পুরুষ। হ্যাঁ, এখানের মধ্যে ৩ জন, তারা বিডিটা আউটই, অ্যাকচুয়ালি তাদের বাড়ি বাংলাদেশে, কিন্তু এখানে পরিচয় দিয়েছে যে তারা ইন্ডিয়ান, এরকম আর কি, কিন্তু আমরা দেখি যে তারা বাংলাদেশি।
ওদের কাছে কোনো পেপারস পাওয়া গেছে? হ্যাঁ, তাদের কাছে বাংলাদেশের যে পরিচয়পত্র কিছু ডকুমেন্ট পাওয়া গেছে।